চা থেকে বিলিয়ন ডলারের মালিক। ঠিকই শুনছেন। আমাদের দেশের চা বিক্রেতা মামারা সারাদিন খাঁটি পরিশ্রম করেন, গরম চায়ের কাপ হাতে তুলে দেন হাজারো মানুষের। তবুও দিনের শেষে হিসাব মেলাতে গিয়ে হিমশিম খেতে হয়, তাই না? আর এই ব্যক্তিকে দেখুন, যিনি চা বিক্রি করেই আজ বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। বিশ্বাস হচ্ছে না? তবে শুনুন। চীনের বাবল টি জগতে এক অবিশ্বাস্য কাহিনীর জন্ম দিয়েছেন ইউনান ওয়াং। মিয়ানমারের সীমান্তবর্তী এক ছোট্ট গ্রাম থেকে উঠে এসে তিনি এখন চীনের সর্বশেষ বিলিয়নিয়ারদের একজন, যার প্রতিষ্ঠিত গুমিং হোল্ডিংস বর্তমানে 10,000-এরও বেশি স্টোরের মালিক। আর এই যাত্রা শুরু হয়েছিল মাত্র একটি ছোট্ট চায়ের দোকান দিয়ে। চীনের মিয়ানমার সীমান্তের কাছে ইউনানের বাবা মা একটি ছোট্ট চায়ের খুচরা দোকান চালাতেন। ইউনান ঝেজিয়াং সাইটেক বিশ্ববিদ্যালয় থেকে ম্যাটেরিয়াল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর সেই চায়ের দোকান থেকে অনুপ্রাণিত হয়েই 2010 সালে মাত্র 23 বছর বয়সে নিজের শহর দাক্সিতে প্রথম চায়ের দোকান খোলেন। তবে কি সফলতা এক রাতের মধ্যে এসেছে? একেবারেই না। প্রথম দিকে প্রতিদিনের বিক্রি ছিল মাত্র 100 ইউয়ান বা $18.50, যা দিয়ে ব্যবসা চালানো ছিল একেবারেই অসম্ভব। এমনকি অতিরিক্ত বিক্রির জন্য সহ প্রতিষ্ঠাতার কাছে পানীয় বিক্রির কৌশল অবলম্বন করতেন তিনি। তবে ওয়াং লক্ষ্য করেন, বড় শহরের তুলনায় ছোট শহর ও মফস্বল এলাকায় বাবল টির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। এই চাহিদাকে কাজে লাগিয়ে তিনি নতুন পরিকল্পনা গ্রহণ করেন। বিশাল শহরগুলোর পরিবর্তে ছোট ছোট শহর ও নগরীতে ব্যবসার সম্প্রসারণ করেন। এই সিদ্ধান্ত তার ছিল একেবারেই সঠিক। 2023 সালের শেষ নাগাদ গুমিং হোল্ডিংস চীনের দ্বিতীয় বৃহত্তম তাজা বাবল টি চেইনে পরিণত হয়। 2024 সালের সেপ্টেম্বরের মধ্যে কোম্পানির গুডমি ব্র্যান্ড চীনের 17টি প্রদেশে প্রায় 10,000 আউটলেট স্থাপন করে। ওয়াং একবার বলেছিলেন, শিল্পটি সবসময় পাগল প্রচারণায় ভরা, তারা ইতিমধ্যেই মূল্যযুদ্ধে অভ্যস্ত। এক কাপ বাবল টি হাতে নিয়ে কি আপনারও মনে হচ্ছে বড় কিছু করার? তাহলে আজই নেমে পড়ুন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। অর্পিতা জাহান, RTV।